আমার নবী চায় না কোনো একটা মানুষ জাহান্নামে যাক, রহমতের নবী চায় আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি হয়ে যাক। আল্লাহ কাউকে ইচ্ছে করে জাহান্নামে দিতে চায় না। হাদিসের জন্য এসেছি, আমার আল্লাহ পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ আলাদা আলাদা করে একটা জান্নাত রাখছে। আবু জাহেলের জন্য জান্নাত আছে, কিন্তু সে নিজে নিজেই নিজের ঠিকানা জাহান্নামে করবে, এতে তো আমার আল্লাহর কোনো দোষ নাই। মনে রাখবেন, আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। পরীক্ষা দেওয়ার কারণেই আল্লাহ দুনিয়াতে পাঠায় আপনাকে আমাকে সুযোগ দিয়েছে। আল্লাহ বুঝাইতে চায়, ও মানুষ শোনো, পৃথিবী তোমার চিরস্থায়ী না। না, এই পৃথিবী তোমার জন্য চিরস্থায়ী না, তোমার জন্য আখিরাত চিরস্থায়ী। দুনিয়াটা পরীক্ষার হল, এখন তুমি কেমনে চলবা এটা তোমার ইচ্ছা। তুমি ডান দিকে যাইবা না বাম দিকে যাইবা তোমার ইচ্ছা। তুমি জান্নাতের দিকে চলবা না জাহান্নামের দিকে যাইবা তোমার ইচ্ছা। কারণ এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছো, এজন্য তুমি নামাজ না পড়লেও আল্লাহ তোমাকে ধরে না। তুমি মনে করো না আল্লাহ পারে না, তা না, বরং আল্লাহ তোমাকে মুহূর্তের ভিতরে ধ্বংস করার ক্ষমতা আছে, ঠিক কিনা? এই জন্য বেশি লাফায়ও না। যারা আল্লাহরে মানো না, ব্যাঙ্গের মতো লাফায়ও না। আল্লাহ ধরতে বেশি সময় লাগে না। আল্লাহ যদি ধরে, ধরার মতোই ধরে। কথা কর না, ধরার মতো আল্লাহ সিস্টেম মোতাবেক ধরে। আল্লাহ সার দে ছেড়ে দেয় না, আল্লাহ সার দে ছেড়ে দেয় না, আল্লাহ সার দে ছেড়ে দেয় না। অতএব আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আমার কোনো কিছু স্থায়ী না ভাই। আমার ক্ষমতা, অর্থ, বিত্ত, টাকা পয়সা কোনো কিছু, আজকে যারা ভাবতেছি ক্ষমতায় আসবো, এরাও ক্ষমতা স্থায়ী না। অতীতে জানা ছিল, হেরাও এক সময় ভাবছে 2042-এর আগে আমাদেরকে কে নামায়। কথা কন না কেন? আল্লাহ কনা 2024-এর 5 তারিখই শেষ। ওমা, এটা ফয়সালা আল্লাহর পক্ষ থেকে না, তাহলে কোরআনের আয়াত কি মিথ্যা? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। কোরআনের আয়াত। হে নবী, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সার্বভৌমত্বের মালিক, আমি রাজত্বের রাজাধিরাজ। সবার ক্ষমতা অস্থায়ী, আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। সবাই মরবে, আল্লাহ মরবে না। আল্লাহু আকবার বলে। আমার কথা আয়াত বলবো, আয়াত কথা কয় না, আয়াত বলবো। সূরা রহমানের আয়াত, কুল্লু মান আলাইহা ফান। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোটা পৃথিবী একদিন ফানা হবে, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। এমনকি দুই ফেরেশতা আর আপনার জান কবজ করবি। হাদিস শরীফের ভিতরে আসছে, সর্বশেষ আল্লাহ বলবেন, তুমি তোমার নিজের জান কবজ করো। ফেরেশতা এমন একটা বিকট আওয়াজ দিবে গো, হাদিস শরীফের ভিতরে আসে, এই আওয়াজ যদি পৃথিবীতে কোনো পশু পঙ্খী শুনতো, জিন্দিগিতে আর কোনো দিন তারা আওয়াজ শুনে জীবিত হইত না। এমন একটা আওয়াজ দিত, বোঝা গেল পৃথিবীর সব কিছুর ধ্বংস আছে, আমার আল্লাহর ধ্বংস নাই। ঠিক নেই? সবার ক্ষমতা শেষ, আল্লাহর ক্ষমতা শেষ নেই। সবাই দুর্বল হয়, আল্লাহ দুর্বল হয়নি। আরো জোরে কন নারী মুমিন না, খেয়াল করুক। এই জন্য আমার নবীজির কাছে একজন মুমিন বান্দার বড় দাম। আমার নবী তখন ইহুদি লোকটা, ওই যে ইহুদি লোকটাকে নবী ডাক দিয়ে কই, ইহুদি রে, তুই একটা কাজ কর, কালেমা পড়, কালেমা পড়। দেখছস আমারে কেমনে চিনছে? আমি নবীর পরে দূরত পড়ে আমার দিকে তাকায়া সে আদবীর সহিত চোখের পানি ছেড়ে দিচ্ছে। তার ভাষা দিয়া আল্লাহকে সে কৃতজ্ঞতা জানাচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হলো, নবী হের ভাষা বুঝে কেমনে? আল্লাহ কি আমার নবীর ক্ষমতা দেয় নাই?